ভালো রে দিদি, জানো তো প্রচুর মাল করে। খুব সুন্দর ডালটা। আগে হাতে গোনা জাল না রে, মেশিনে জাল না। ঠিক করা গেলে তোমার দিদি কিন্তু রেগুলার জালের দাম কত সেটা তো জানো। হ্যালো ফ্রেন্ডস, গুড নাইট। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এখন বাজে রাত্রি 10টা। তো রাত্রি 10টা থেকে আমাদের ভিডিওটা স্টার্ট হয়ে গেছে। আর আমাদের বাড়িতে চলে এসেছে আমার দিদির মেয়ে, দিদির জায়ের মেয়ে। তো তারা এসছে, তোমাদের ফটো দেখালাম প্রথমে ভিডিওর শুরুতে। আর আগামীকাল বাড়িতে একটা অনুষ্ঠান আছে, তাই জন্য দিদিদের ডেকেছি, তাই দিদিরা এসছে। আর যেহেতু একটা অনুষ্ঠানে রান্নাবান্না আছে, তাই জন্য আমরা রাত থেকে আনাজ টানাজ করা শুরু করে দিয়েছি। আমি করছিলাম, দিদিও করছিল। তারপরে হাজব্যান্ড এসছে, কাজ থেকে ফিরে এসে একটু আমার হাতে হাতে লেগে দিচ্ছিল। আর আমি বললাম এই সুযোগে যে আমি একটা ভিডিও করে নিই। তো আগামীকাল কী অনুষ্ঠান আছে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো সবাই কেমন আছো বলো? আশা করি সবাই ভালো আছো, ঈশ্বরের আশীর্বাদেও ভালো, সবার ভালোবাসায় আমিও ভালো আছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। তো সকাল তো হয়ে গেছে, এবার রান্না বান্না শুরু করা হয়ে গেছে। দিদি সকাল থেকে একেবারে স্নান করে নিয়েছে। দিদি বলছে আমি তাহলে রান্নাটা বসিয়ে দিই, ভাজাভাজিগুলো করে নিই। তুই রান্না যে আর বাকি যে জিনিসপত্র সেগুলো বের কর, আর আমি ভাজাভাজিগুলো এগিয়ে নিই। আমি ঠিক আছে, তাহলে তুই যখন স্নান করে নিয়েছিস তাহলে রান্নাটা এগিয়ে দে, ভাজাভাজিগুলো বসিয়ে দে। আর আমি পরে স্নান করে আসছি, আমার একটু কাজ আছে, তো অন্যান্য জায়গায়ও যেতে হচ্ছে। আর আজকের আমার ছোটো ভাগ্নি, আমার নিজের ছোটো ভাগ্নি বিয়ে ঠিক হয়ে গেছে, আইবুড়ো ভাত খাওয়াবো। তো তাই জন্য ছোটো ভাগ্নিকে ডেকেছি। ওই ছোটো ভাগ্নি আসবে, ভাগনা আসবে, এখনও তারা আসেনি। তো তাদেরকে ফোন করছিলাম যে জলখাবার দেওয়া হবে, তারপরে ভাত দেওয়া হবে, তাই একটু তাড়াতাড়ি এলে ভালো হয়। তারপরে আমার শাশুড়ি মাদের ডেকেছি, দেওর যা শাশুড়ি, তার শাশুড়ির ছেলে, আর আমার হাজব্যান্ডের বন্ধুর ফ্যামিলি, আর দিদিরা এসছে, অনেকেই খাওয়া দাওয়া হবে। তো তোমাদের সঙ্গে পরে সমস্তটা শেয়ার করব। আজকের এই রান্নাবান্নাটাই শেয়ার করছি। আমার দিদির মেয়েকে বলছি আমার একটু ক্যামেরাটা করে দে। আমার দিদির মেয়ে একেবারেই ছোট, তোমরা দেখতেই পেয়েছো, ভিডিও ফটোতে শেয়ার করেছি। তো তাকেই আমি বলেছিলাম যে ক্যামেরাটা করে দিতে। তার বাচ্চা তো, তাই ক্যামেরার উপরে হাত পড়ে গেছে, বুঝতে পারেনি। তবুও সে যে এই ভিডিওটা আমার করে দিয়েছে, আমার অনেক ভাগ্য ভালো যে আমার ক্যামেরাটা করে দিয়েছে। কারণ ক্যামেরা করে দেওয়ার মতো আমার কেউ নেই। দিদিও কাজে ব্যস্ত, আমিও কাজে ব্যস্ত, হাজব্যান্ডের মতো, আর ছেলের মতো কেউ একটা ক্যামেরা ধরে দেয়নি। পাচ্ছে ক্যামেরা ধরে দিতে বলি, তাই এখন আসেইনি এখানে। যাই হোক, আমার দিদির মেয়েকে নিয়ে ভিডিওটা করছি। কেমন লাগছে অবশ্যই জানিও, খারাপ হলেও কষ্ট করে একটু দেখে নিও। সবাই হাই বলছে, ওই যে লাস্টে আমার দিদির মেয়ে হাই বললো। দেখতেই পাচ্ছ কত বাচ্চা, তো তার হাত কাঁপতেই পারে। যেটুকু পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমাদের বললো যে মাসি আবার একটু হাই করো। আমার ক্যামেরা অন করা হয়নি, কিন্তু আমি পরে দেখলাম না, ক্যামেরা অন করা হয়েছে, ক্যামেরাও হয়েছে। তো যাই হোক, আবার একবার হাই বলে সবাই বলে দিলাম। এই যে দিদির ভাজাভাজি কমপ্লিট, আমি একটু লেগে দিচ্ছি, দিদিও একটু করছে, আমি একটু করছি। আর চিকেনটা হবে শাশুড়ি মাদের কাঠের উনুনে, কাঠের জ্বালনে রান্না হবে। এতজনের চিকেন তো গ্যাসে রান্না করলে গ্যাসটা একটু বেশি ফুরিয়ে যাবে, আর হতেও দেরি হবে। বেশি ফুরিয়ে যাওয়াটা মেন ফ্যাক্টর নয়, হতে অনেক দেরি হবে। তাই জন্য কাঠের জ্বালনে উনুনে রান্না হচ্ছে চিকেনটা, সেই জন্য শাশুড়ি মাকে সব দিয়ে আসছি মশলাপাতি। আর দিদি এখানে ইন্ডাকশানে গ্যাসে করে দুটো জায়গায় করে ভাজছে, আমিও ভাজছি, দিদিও ভাজছে। দেখতেই পাচ্ছ, যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে তাল দেখতে পাচ্ছ, আমার বাবার বাড়ির গাছের তাল পেড়েছিল, দিয়েছে।
এই যে দেখেছো কীরকম ক্যামেরাটা করেছে। তারপরে এই দেখো বন্ধুরা, আমার ছোটো ভাগ্নি চলে এসছে। আসার পরে আমি বলছি যে তুমি একটা শাড়ি পছন্দ করে নাও, তোমাকে জল খাওয়ার খেতে দেওয়া হবে। তো আমার রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, একটু বাকি আছে, না হলে সব হয়ে গেছে, শুধু চিকেনটা বাকি আছে। চিকেন হয়ে গেলেই হয়ে যাবে। আর এখানে যে আমার দোকান থেকে শাড়ি পছন্দ করতে দিয়েছি, তো সবগুলো শাড়ি এতটাই পছন্দ যে ভাগ্নি বলছে কোনটা নেব কোনটা নেব না, বুঝতেই পারছি না। আমাকে বলছে মামিমা একটু তুমি পছন্দ করে দাও। আর আমি হচ্ছি বড় মামি, আমার ভাগ্নিদের বড় মামি। তো যাই হোক, এই যে এই শাড়িটা যে দেখছো এইটাই নিয়েছে। কেমন লেগেছে বলো? এমনিতে ফর্সা আছে আর এই পিঙ্ক কালারটাও ভালো লাগবে। আমি বললাম হ্যাঁ নিয়ে নাও। তো এইটাই সিলেক্ট করলো। আর তারপরে টুকিটাকি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সবাই কে কী করছে। আমার এখানে শাশুড়ি মাও বসে আছে, কাপড় পছন্দ করছে, দেখছে। এই আমি তারপরে চলে এসেছি মিষ্টি পারবো বলে। আর কাঁসার থালাগুলো ব্যবহার করা হয় না, তো গুছানো থাকে, কিন্তু কি একটা দাগ হয়েছে, অনেক ধুয়েছি কিন্তু ওঠেনি, মানে কাঁসার উপরে একটা দাগ বসে গেছে। তারপরে আমি মিষ্টিটা বেড়ে দিচ্ছি, মানে জল খাওয়ার দেবো বলে। তারপর মিষ্টি খাওয়ার পরে আবার ভাত খাবে, একটু সময় না গেলে ভাত খেতে পারবে না, তাই মিষ্টিটা বেড়ে দিচ্ছি। যতটুকু খায় খাবে, মিষ্টি তেমন পছন্দ করে না। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। তারপর ভাত খাওয়ার ভিডিও পরের দিন শেয়ার করবো। টাটা।